আজ চলে গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আর দিনটা ছিল বছরের প্রথম দিন প্লাস উজ্জ্বলদার বিরিয়ানি জাস্ট পুরো মাখো মাখো ব্যাপারটা ছিল। এই মাখো মাখো ব্যাপারটার জন্য সকালবেলা উঠে আমাদের তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নিতে হলো। পরে আমরা ট্রেনে পাশাপাশি জায়গা পাইনি বলে কিছুটা হাসতে হাসতে আর কিছুটা কাঁদতে কাঁদতে চলে গেছিলাম স্টেশনে। হ্যাঁ, সেই কাদার কারণটা ছিল আমরা টিকিট কাটতে পারিনি, বিকজ আমরা ল্যাথখোর। আর স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমাদের ট্রেন চলে এসেছিল, তাই জন্য আমরা টিকিট কাটতে পারিনি। জন্য আমরা অন্য স্টেশনে নেমে টিকিটটাকে কেটে নিয়েছিলাম। আর তারপরে এই ওলা থেকে ওই ওলা করতে করতে পুরো দিনটাকে কাটিয়েছিলাম। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক, চলো। নমস্কার সবাইকে, আর বছরের প্রথমে সবাইকে জানাই নতুন বছরে সকলকে জানাই শুভ শুভেচ্ছা। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার, এইভাবেই নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটিও। আমাদের ভিডিও এভাবেই তোমরা সবাই দেখতে থাকো আর এভাবেই আমাদের পাশে থেকো। তো তোমাদের কাছে প্রত্যেকবারের মতন এবারেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 1 জানুয়ারি অনেকদিন আগে চলে গেছে আর আমাদের ভিডিওটাও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমরা একটুখানি আমাদের ব্যস্ততার জন্য আমরা ভিডিওটা এডিট করতে পারি। তো বেশি কথা আর বাড়াবো না, ঝট করে আমাদের ইন্ট্রোটা দেখে নাও। বছরের প্রথম দিন সবাই কি করে, সুন্দরভাবে দিনটাকে কাটাতে শুরু করে দেয়, কিন্তু আমরা কোনোদিনই সেটা পারবো না। বছরের প্রথম দিন আমরা লেট করে ঘুম থেকে উঠেছি, আর তাই জন্য আমাদের ট্রেনটাও লেট হয়ে গেছিলো। ট্রেন লেট হয়নি, সরি, আমরা লেট হয়ে গেছিলাম। ট্রেনটা রাইট টাইমে এসেছিলো। আর এত ঠান্ডা, মনে হচ্ছে 10টা সোয়েটার পরলেও কম পড়বে, এত ঠান্ডা পড়ছে কি বলবো। মনে হচ্ছে আমরা বলাগড়ে বাস করি না, মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে বাস করি। আর কদিন পরেই ঠান্ডা যদি আর একটুখানি বেশি পড়ে, মনে হচ্ছে পুরো বরফ পড়বে, বরফে পুরো ঢাকা পড়ে যাব, ঢাকা পড়ে গিয়ে পুরো ফ্রিজ হয়ে যাব। তো আমরা যে কথাতে ছিলাম, আমাদের ট্রেনটা ধরতে লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা টিকিটটা কাটতে পারিনি। তাই জন্য আমাদের অন্য স্টেশনে নেমে, চুচুড়া স্টেশনে নেমে আমাদের টিকিটটাকে কাটতে হয়েছিল। কারণ যদি একবার টিটি ধরছে তাহলে একবার ঘাড় মোটকে 1000 টাকা নেবেই। তো অত টাকা আমাদের কাছে নেই, তাই জন্য ভদ্র মেয়ের মতন অন্য স্টেশনে নেমে সুন্দরভাবে 20 টাকা দিয়ে টিকিটটাকে ছট করে কেটে নিয়েছিলাম। তারপর অবন্তিকা বাড়ি থেকে রেডি হয়ে আসতে পারিনি, কারণ ও ঘুম থেকে লেট করে উঠেছিল। আর আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছিলাম, কারণ ওর আগে আমি ঘুম থেকে উঠেছিলাম। তাই জন্য স্টেশনে নেমে সুন্দরভাবে একটু রেডি হয়ে নিয়েছিল ও, হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছিল। বললাম বছরের প্রথম দিন সবাই সুন্দরভাবে দিনটাকে কাটাবে, কিন্তু আমাদের সাথে সেই জিনিসটা কোনোদিন হতেই পারে না, কারণ আমাদের ভাগ্য অতটাও ভালো না। তাই জন্য যে ট্রেনটা আমাদের ধরার কথা ছিল, সেই ট্রেনটা আমরা ধরতে পারি। হ্যাঁ, তখন এইরকমই আমার গলার সাউন্ডটা হয়ে গেছিল। কিসের জন্য আমরা পারিনি, আমরা ছিলাম 1 নম্বরে আর ট্রেনটা চলে গেছিল 2 নম্বরে। তাই জন্য কোনো রকম 2 নম্বরে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণের জন্য ট্রেনটা চলে গেছিল আমাদেরকে টাটা বাই বাই বলে। তাই জন্য কি আর করব, পেটে তো খিদে পাইছে, তাই জন্য একটা সুন্দর একটা বিস্কুট কিনে নিলাম। আর এটাই আমরা হাফ হাফ করে খাবো, কারণ আমি বাড়ি থেকে খেয়েছিলাম মুসলি, আর ওর অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য ও কিছু খেয়ে আসতে পারিনি। আর একটুখানি তো পেটটাকে খালি রাখতেই হবে, বিকজ আমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাচ্ছি বলে কথা। ঠিক ওই জন্যই আমরা পেটের অর্ধেকটা খালি রাখছিলাম, যাতে ওখানে গিয়ে বিরিয়ানিটা সুন্দর করে খেতে পারি। যাই হোক, তারপর আমরা দুজন মিলে সুন্দর করে বিস্কুটটা খেয়ে নিলাম। আর আগের ট্রেনটা তো আমরা ধরতেই পারিনি, তাই পরের ট্রেনটা কখন ঢুকবে সেই আশাতেই বসেছিলাম। যাই হোক, অনেক রকমের গল্প করতে করতে অঙ্কিতা আমাকে একটু বিস্কুট খাইয়ে দিল, আর আমিও অঙ্কিতাকে বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে অনেক গল্প ঠল্প করার পর একটু রোদ পোয়াতে উঠে দাঁড়ালাম আমরা, কারণ ওখানে বসে ভীষণই ঠান্ডা লাগছিল, কারণ সেটের তলায় ছাওয়া লাগছে। তাই জন্য আমরা এইদিকে চলে এলাম একটু রোদ পোয়ানোর জন্য। হ্যাপি হ্যাপি হ্যাপি। অবন্তিকার এত সুন্দর গান শুনে আমি আর বসে থাকতে পারলাম না, তাই জন্য চট করে উঠে দাঁড়িয়ে পড়লাম। আর দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের চোখ পড়ে গেল আমাদের জাতীয় পতাকার দিকে। আর কি সুন্দর হাওয়ায় উঠছিল, অপূর্ব লাগছিল দেখতে। আর দাঁড়াতে দাঁড়াতেই আমাদের ট্রেন চলে এসেছিল, আর আমরা এই ট্রেনটাও যদি না পেতাম তাহলে আর কোথায় যে মুখ লোকাবো সেটা বুঝতেই পারছিলাম না, এতটাই লজ্জা লাগছিল। তো যাই হোক, আমাদের ট্রেনটা তাড়াতাড়ি করে চলে এলো, আর ট্রেন আসার সাথে সাথে আমরা চট করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আর উঠেই দেখি যে আমরা জেন্টসে উঠে পড়েছি ভুল করে। তো এবারে কি করব, এতটাই ভিড় যে আমরা বসার সিট আর পাবো না, আমাদের এখনো অনেকটাই যেতে লাগবে। তাই জন্য এবার আমরা কি করে আমরা লেডিসে উঠবো সেটা তোমাদের যদি একবার দেখাতে পারতাম, তোমরা তো হেসে মরেই যেতে। তো তখন আমরা ভিডিওটা করতে পারিনি। আমরা পরের স্টেশনে নেমেই তাড়াতাড়ি করে দৌড়ে সে কি অবস্থা করে লেডিসে উঠে পড়েছিলাম। আর লেডিস তো ফাঁকা ছিলই, আর সুন্দরভাবে একটা সুন্দর বসার জায়গা পেয়েছিলাম। এবারে আমাদের নামার পালা, আর নামার সময় অনেকটাই ভিড় হয়ে গেছিল। তারপর দাদা আমাকে ফোন করে দিয়েছিল যে দাদা আমাদের জন্য ওলা বুক করে
করে দিয়েছে, তাই জন্য আমরা স্টেশন দিয়ে নেমে হাঁটতে রোদ পোয়াতে পোয়াতে মানে এই শীতের রোদটা খুবই সুন্দর গায়ে, মানে খুবই সুন্দর লাগছে। তারপর আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে রোডের উপরে, আর সিঁড়িটা দেখে আমাদের সেই মুভিটার কথা মনে পড়লো। অবন্তিকা, কোন মুভিটা? বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। একদম ঠিক। অবন্তিকার গলায় এত সুন্দর গান শোনার পর আমরা চট করে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম মেন রোডে, আর মেন রোডে অপেক্ষা করছিলাম ওলার জন্য। এবার ওলা যে কি অবস্থা হয়েছিল, হ্যাঁ সত্যি, আমরা ওলার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে একটু রোদেই দাঁড়ায়, এত ঠান্ডা লাগছিল রোদেই দাঁড়ায়, কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে বুকটাগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, একদিকে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তাই জন্য আমি বললাম না চল একটু বাস স্টপের ওখানে গিয়ে বসি। তা বসে থাকতে থাকতে আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, দাদার সঙ্গে সঙ্গে ফোন চলে আসে আর আমাদের ওলাও চলে আসে। আর আমরা ঝটপট করে ওলায় বসে পড়ি, কারণ আমরা এতক্ষণ পর ওলাটা চোখে দেখতে পেয়েছিলাম আর ভিডিও করার কথা বিশ্বাস করে ভুলে গিয়েছি। আমরা সুন্দর করে বসে টসে রাস্তার ভিউটা নিতে শুরু করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে, আর মায়ের মন্দির চলেই এসছে, দক্ষিণেশ্বর মন্দিরটা আমাদের রোডের উপর থেকে দেখা যাচ্ছিল, তো এত সুন্দর লাগছিল। আর অঙ্কিতার বেচারার শরীরটা একটু খারাপ লাগছিল বলে ও ঘুমিয়েই পড়েছে, আর লাইনটা তো তোমরা দেখতেই পেলে কত লাইন। আর এদিকে অঙ্কিতা ঘুমাচ্ছিল, ওর ভিডিওটা আমি টুক করে নিই, আর পরে আমাকে দেখে বলে এই তুই আমার এই ভিডিওটা কেন করেছিস? আমি যে তুই ঘুমাচ্ছিলি সেটু দেখালাম, আর কি বলবো। বেশিক্ষণ যেতে হবে না, এবার আমরা নেমেই পড়বো। তো নেমেই পড়েছি আমরা দুজন, নেমে ঠেমে পড়ে সুন্দর করে একটু জল ঠল খেয়ে ভিডিও করতে স্টার্ট করেছি। আবার নেমেই আমাদের দাদার সঙ্গে দেখা হয়ে যায়, দাদা জল ঠল কিনে দেয়। তো দাদাকে দেখে একটু মনে হয় না এবার আমরা অনেকক্ষণ পর একটা চেনা মানুষের হাতে পড়েছি। তো তারপরে আমরা ঘুরতে বেরিয়ে যাই, আর আমি অঙ্কিতাকে এখানে বলছিলাম যে আমাকে একটা ফুল কিনে দে না। তা অঙ্কিতা বলছিল দেবো পরে। হ্যাঁ দিত পরে, কিন্তু টাকা নষ্ট ফালতু। হ্যাঁ ঠিকই বলেছে, ওই সবে টাকা নষ্ট। তাই জন্য আমাদের যেতে এখনো অনেকটাই দেরি আছে, তাই জন্য আমরা একটুখানি অরেঞ্জ জুস খেয়ে নিয়েছিলাম। দাদা জিজ্ঞেস করেছিল যে কি খাবে, তো অবন্তিকা বললো অরেঞ্জ জুস খাবো, তাই জন্য আমরা অরেঞ্জ জুস খেয়ে নিলাম। আর তারপরে আমরা উঠে পড়লাম অটোতে অনেক গল্প করতে করতে নেমে পড়লাম। আর নামা মাত্রই ভেবেছিলাম আমরা উজ্জ্বলদার বিরিয়ানির কাছে চলে এসেছি, কিন্তু এখনো আমরা যাইনি। এখনো আমাদের একটা টোটো ধরতে হবে। টোটো ধরে আমাদের চলে যেতে হবে মধ্যমগ্রাম স্টেশন। আর মধ্যমগ্রাম স্টেশন থেকে কিছুটা, সেটা তো তোমরা জানোই, আর তোমাদের সেটা খুলে বলতে হবে না। তারপর টোটো থেকে নেমে পড়েছিলাম আর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ফাইনালি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে। আর দূর থেকেই অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম যে এই খাবো সেই খাবো, তুই না পারলে এটা করবো সেটা করবো, সে অনেক রকম খাওয়া নিয়ে গল্প। মানে প্রথমবার যাচ্ছি, এক্সাইটমেন্টটা তো থাকবেই না। ভিডিওতে এত দেখি আর আজ আমরা ওখানে যাচ্ছি। ক্রমশ যত এগোচ্ছি ততই খাওয়ার মানে খিদেটা আরো বেড়ে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। আর ঢোকা মাত্রই এত সুন্দর দোকানটাকে সাজিয়েছে, কিছুদিন আগেই গেল ক্রিসমাস, তাই জন্য এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। আর বিকজ আজকে তো 1 জানুয়ারি, যেদিন আমরা গিয়েছিলাম সেদিন 1 জানুয়ারি ছিল, সেদিন তো বেলুন দিয়ে সাজানো থাকবেই। আমরা ঢোকা মাত্রই দেখি অতটা ভিড় নেই, ফাঁকাই ছিল। আমরা ভেবেছিলাম অনেকটা 1 জানুয়ারির দিন যাচ্ছে, অনেক ভিড় হবে, অনেক লাইনে দাঁড়াতে হবে, আর খিদে পেয়ে যাবে, ওরকম অনেক কিছু গল্প করতে করতে আসলাম। কিন্তু ফাইনালি এসে দেখি যে ওরকম কোনো ভিড় ছিল না। আর দুঃখিত যে আমরা উজ্জ্বলদার সাথে দেখাও করতে পারিনি, মানে উনি ছিল না, হয়তো কোনো কাজে গিয়েছিল বা অন্য কোনো ইয়েতে। তো যাই হোক, ওনার সাথে আমাদের দেখা হয়নি, শুধু বিরিয়ানিটাই ভালো করে খেতে পেরেছি। লাগছে দারুণ মজা, ফুলিয়ে আজকে বছরের প্রথম দিনে বিরিয়ানি দিয়ে স্টার্ট করব। তো আমরা ভেতরে ঢুকে বসে ঠসে পড়েছিলাম। আমরা এতটাই এক্সাইট ছিলাম যে কখন বিরিয়ানিটা আসবে বা কখন খাবো। যাই হোক, উজ্জ্বলদাকে দেখা হয়নি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এসছি বিরিয়ানিটা খেতে পারবো এটাই অনেক। মানে অঙ্কিতা আর আমার মানে সব কিছু একটা স্বপ্ন থাকে, এটাও একটা ড্রিম ছিল। যাই হোক, এটা পূরণ হয়ে গেল আস্তে আস্তে। তো দাদা আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। তো ওখান থেকে এসে বলল কে কি পিসটা নেবে, এই জিনিসটা আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো দাদা এসে বলল যে কে কেমন নিবি বল। তো আমরা বলে দিলাম, সেই অনুযায়ী ওরা বিরিয়ানি পাঠিয়ে দিল। বিরিয়ানিটা দেখে তো আমরা কি বলবো, কিছু বলারই ছিল না, তাই তো অঙ্কিতা? একদমই ঠিক, মানে এতটাই লোভনীয় লাগছিল যে আর সামনে পেয়ে কতক্ষণে পেটে পড়বো সেটা মানে অপেক্ষার করতে পারছিলাম না। একদমই ঠিক, অপেক্ষার আমরা করতে পারছিলাম না, তাই সমস্ত কিছু নিয়ে ডিম, আলু আর একটু মাটন নিয়ে মুখে পুড়ে দিলাম। ওফ যা লাগছিল। এবার অঙ্কিতা টেস্ট করছে, আমি ভিডিও করছি। তা প্রথমে বিরিয়ানির মধ্যে থেকে খুঁজতে স্টার্ট করে দিয়েছিল কোথায় সেই গ্রিন চাটনিটা আছে। আমি বললাম আছে ওখানেই আছে। তো অঙ্কিতা অবশেষে গ্রিন চাটনিটা
খুঁজে পেয়েছিল। আর দেখো অঙ্কিতার মাটনটা তুলে দেখাচ্ছে, বলছে দেখ আমারটা সব থেকে বড় আর সব থেকে জুসি আর সুন্দর। আমি বললাম, ঠিক আছে খা। হ্যাঁ, অবন্তিকা যেই আমাকে খা বলেছে আর আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, ভাবছিলাম কতক্ষণে মুখের মধ্যে পুরবো। ওখান থেকে একটুখানি মাটনটা ছিঁড়ে রাইসটার সাথে নিয়ে মুখে পুরো চালান করে দিয়েছে। আর এত টেস্টি খেতে ছিল, মানে কি বলবো, এখনো মুখে জাস্ট লেগে আছে। তাই জন্যই ভাবি উজ্জ্বলদার কেন এতটাই নাম, আর কি সুন্দর না এই টেস্টটা ছিল। যারা ওখানে গেছে তারাই একমাত্র জানে যে বিরিয়ানির টেস্টটা কেমন। তারপর আমাদের বিরিয়ানি খেতে খেতে গলায় একটুখানি আটকে যাচ্ছিল, মনে হচ্ছিল একটু কোল্ড ড্রিঙ্কস হলে ঠিক জমে। দাদাকে বলা মাত্রই সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করে দিল, আর কোল্ড ড্রিঙ্কসটা আমাদের সবাইকে সার্ভও করে দিল। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে অনেকটাই আমরা বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম, কিন্তু এইটুখানি বিরিয়ানি, মানে এইটুখানি না, অনেকটাই ওয়েস্ট হয়েছে। আমরা আর খেতে পাচ্ছি না এতগুলো বিরিয়ানি, কিছুতেই পাচ্ছি না বলে অনেকটা পেটে ঢুকিয়েছি, মানে অনেকটাই চেষ্টা করেছি, কিন্তু অ্যাট লাস্ট আর পারছিলাম না। তো তাই জন্য ওখান থেকে আমরা উঠে পড়লাম, উঠে হাত ধুয়ে নিলাম, আর বেরিয়ে দেখি এতটা বড় লাইন পড়েছে, মানে আমরা পুরো বাঁচোয়া ফাঁকায় সব খেয়ে নিয়েছি। লাইনেও আমাদের দাঁড়াতে হয়নি, কুপন কেটে একেবারে ফাঁকায় খেয়ে নিয়েছি। এবার পড়েছে এত লাইন। তারপর আমাদের যে ফানি ভিডিও আমরা করি, ওই ভিডিওর জন্য কিছুটা কন্টেন্ট আমরা বানিয়ে নিয়েছিলাম। তারপরে দাদা আমাদের জন্য কয়েকটা পার্সেল অর্ডার করে দিয়েছিল, আমার মায়ের জন্য, অবন্তিকার মায়ের জন্য, মানে কাকিমার জন্য, আমার বাবার জন্য, তো অনেকের জন্য আমরা পার্সেল অর্ডার করে দিয়েছিলাম। তারপরে পার্সেলের ওখানেও একটু লাইন পড়েছিল, মানে দাদাই দাঁড়িয়েছিল, আমরা আর দাঁড়াইনি। তো আমরা এদিকে কটা ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে পার্সেল নিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যে আমরা আরো অনেক জায়গায় ঘুরবো বলে। তো ঘোরার কথা শুনেই আমাদের তো এনার্জি আরো বেড়ে গেছিল। এবার অনেক জায়গায় ঘোরা আমাদের প্ল্যান ছিল, এবার সেটা অ্যাট লাস্ট কমপ্লিট হলো কিনা সেই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। ওখান থেকে আমরা বেরিয়েছিলাম, এবার অনেক রকম গল্প করছিলাম যে বিরিয়ানিটা কিরকম খেলাম। আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছিল, পুরো ফুল। তারপরে যেতে যেতে আমাদের এই মায়ের মুখটা দর্শন করে নিলাম, এত সুন্দর দেখতে। তারপরে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে একটু আগিয়ে এসে একটা টোটোতে উঠে পড়েছিলাম। সুন্দর করে বসে টসে আমরা রওনা দিয়ে দিলাম পরের গন্তব্যস্থলে। তারপরে চোখের পলক পড়তে না পড়তেই আমরা টোটো থেকে নেমে যাই, আর নেমে একটু হাঁটতে থাকি। তারপরে রোড ক্রস করার পর আমাদের আবার অটোতে উঠতে হবে। অটোতে উঠে যার জায়গা নিয়ে আমরা সুন্দর করে বসে পড়ি, আর সুন্দর করে চলে যাই আমাদের ডেস্টিনেশন। বসে বসে যেতে সত্যি ভালো লাগছিল, রোদটা পড়ছিল হালকা হালকা গায়ে, আর হাওয়া দিচ্ছিল, সুন্দর লাগছিল। সেই সুন্দর লাগাটার বেশিক্ষণের জন্য ছিল না। তারপরে আমরা নেমে পড়লাম আর উঠে বললাম আবার ওলাতে, একবার এই ওলা একবার ওই ওলা। প্রথমের ভিডিওতে আমরা বলেই দিয়েছিলাম যে একবার এই ওলা থেকে ওই ওলা, ওই ওলা থেকে এই ওলা করতেই হবে আমাদের। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার বাবাকে খাবার দিতে, মানে গ্রিস পার্ক। তো গ্রিস পার্কে নেমে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাবাকে খাবার দিতে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমাদের নেক্সট লোকেশন ছিল আমরা ভিক্টোরিয়ায় ঘুরতে যাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম ভালো সুন্দরভাবে ঘুরতে পারবো, ফাঁকায় সুন্দরভাবে অনেক ফটো তুলতে পারবো, কিন্তু সেই আশাটার পূরণ হয়নি। কিন্তু কিসের জন্য পূরণ হয়নি সেটা তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম, আর সুন্দরভাবে জানলার ধারে বসে সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ভিক্টোরিয়ায়। ও না, এখন আমরা ভিক্টোরিয়াতে পৌঁছাইনি, আমাদের রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, তাই জন্য টুকটুক করতে করতে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। এত সুন্দর কলকাতা শহরটা লাগছিল, সবারই আশা করি কলকাতা শহরটা খুবই সুন্দর লাগে, আর আমার তো ভীষণ প্রিয়। আর কদিন আগে গিয়েছিল 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস, তাই জন্য এখনো লাইটিংগুলো এত সুন্দর লাগছে, খুবই সুন্দর। আজ ছিল 1 জানুয়ারি, সেই দিন ছিল 1 জানুয়ারি, আর লাইটিং তো থাকবে, খুবই সুন্দর। তো এই সব রাস্তায় দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভিক্টোরিয়া। তারপর আমরা টুক করে নেমে পড়লাম গাড়ি থেকে, আর নামা মাত্রই দেখি এত ভিড়, আর ভিড় তো হবে, এটা স্বাভাবিক কথা, 1 জানুয়ারি ছিল বলে কথা। আর আমরা ভেবেছিলাম ভেতরে ঢুকে অনেক ফটো তুলবো, সেটা তোমাদের আগেই বললাম, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে গেলে বড় লাইনটা আমাদের ক্রস করে যেতে হবে। এত বড় লাইন অসম্ভব মানে করা, আর আমাদের প্রায় ওখানে বেজে গেছিল 5টা 10-15। তো ভিক্টোরিয়া তো 5:30টায় বন্ধ হয়ে যায়, আর ফালতু লাইনে দাঁড়িয়ে আমরা কি করব, বন্ধ হয়ে গেলে আমরা আর কি দেখতে পাবো। তাই জন্য দুঃখিত, আমরা ওখান থেকে আর কিছু ঢুকতেই পারিনি। সামনে দাঁড়িয়ে কয়েকটা আমরা ফটো তুলে নিয়েছিলাম। হ্যাঁ, এবার অনেক রকম ফটো তুলে নেওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে যাওয়ার মাত্রই দাদা আমাদের জন্য ক্যাব বুক করে দিয়েছিল, মানে আমাদের সবার জন্য। তাই জন্য আমাদের ক্যাবটাও চলে এসেছিল, সুন্দরভাবে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম, আর টাটা জানিয়ে ভিক্টোরিয়া আমরা চলে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশন। আর ডেস্টিনেশনটা ছিল আমাদের ভূতনাথ মন্দির, কিন্তু হয়ে গেছিল অনেকটাই লেট। তাই জন্য ভাবলাম আজকে আর ফালতু যাবো না, অন্য আরেকদিন ঘুরবো এই দুটো জায়গা। হ্যাঁ, আমরা রাতের কলকাতাকে টাটা করে দিয়ে বলাগড়ে রাত কাটানোর জন্য চলে আসছিলাম, আর রাস্তায় বইছিল এত সুন্দর হাওয়া, কি বলবো।
বলবো। আর অঙ্কিতা তো বসে বসে সুন্দর হাওয়া উপভোগ করছে, নিজের বদনটা দেখিয়েই যাচ্ছে আর বাইরের রাস্তাটা দেখিয়ে যাচ্ছে। আর আমাকে ডেকে ডেকে বলছে রাতে কি সুন্দর লাগে না বল কলকাতাটা। হ্যাঁ, সুন্দর তো লাগবেই, সেটা সবাইকে বলতে হবে না, সেটা সবাই জানে। টুকটুক করে গাড়িতে যেতে যেতেই আমাদের চোখ পড়ে গেল আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। আর তারপরেই আমাদের স্টেশনটা চলে এসেছে আর আমরা টুক করে গাড়ি থেকে নেমে পড়লাম। আজকের দিনটা এত সুন্দর কাটানোর পর গাড়ি থেকে আর নামতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরেকটু যেন কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে হাওড়া স্টেশনের ভেতরে চলে গেলাম। এখনো ঘুরতে ইচ্ছা করছে, মেয়ের শখ বলিহারি কম নয় কিছু। এখনো সারাদিন টই টই করে ঘুরেও নাকি ওর ঘোরা কমপ্লিট হয়নি, এখনো নাকি ঘুরতে ইচ্ছা করে। পরে স্টেশনে উঠে দেখি আমাদের ট্রেনটা চলে এসেছে, আমরা চটপট করে ট্রেনে উঠে যাই আর বসার জায়গা খুঁজে বসে পড়ি। হ্যাঁ, বসতে বসতে আমাদের এই দাদুর গানগুলো চোখে পড়ে গেল, আর এত সুন্দর গানগুলো করছিল, তোমরা নিজেরাই শুনে নাও। अरे लाल पहाड़ी दास है दादी आलिया मादर पावे लाल पहाड़ी दास है আমরা শুনতেই পারলে কি সুন্দর গানটা গাইছিল দাদু। আর দাদুর গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বলাগা স্টেশন। আর নামার আগে আমরা 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছিলাম, কারণ ঘুগনি দেখলে আমি একটুও সামলাতে পারি না। তারপর আমরা স্টেশনে নেমে পড়েছিলাম। আর আমাদের 1 জানুয়ারির ব্লগ আমরা এখানেই এন্ড করছি। তো ব্লগটা তোমাদের কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।